তবে অল্প সময় বয়ান করে বেশি সময় আমল করলে অল্প বয়ানই নাজাতের জন্য যথেষ্ট, ঠিক না? ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله
সকল প্রশংসা করছি সে আল্লাহর দরবারে যে রব্বে কারীম বিশাল একটি জ্যাম অতিক্রম করে আমাকে মসজিদে আসা সামান্য কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। পাশাপাশি আপনারাও সকল কার্যক্রম, ফ্যামিলি কার্যক্রম, বিজনেস কার্যক্রম, জব কার্যক্রম সব কিছু থ্রো আউট করে দিয়ে জাস্ট অনলি ফর আল্লাহর জন্য আজকে মসজিদে জুমার নামাজে এসেছেন। এই জন্য আসল কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সমস্যরে একসাথে বলে দিই আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি মদিনাওয়ালার প্রতি, যিনি আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, জুমার নামাজ শিখিয়েছেন, জুমাকে আসতে বলেছেন। জুমা 2 রাকাত নামাজ এই সপ্তাহে যদি আল্লাহ কবুল করে নেন, আগামী সপ্তাহে যদি আপনি নিয়ত করেন এবং 2 রাকাত নামাজ করতে পারেন, 2 জুমার মধ্যবর্তী সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবেন। তার মানে 34 শব্দ লাগবে না, এরকম নাকি? 34 শব্দ লাগবে, কিন্তু হাদিসের ভাষ্য মতে জুমার একটা স্পেশালিটি আছে। এই দিনকে বলা হয় ইয়াউমুল আকবার, ইয়াউমুল আযহা লিল গরাবা ওয়াল মাসাকিন। যারা গরিব, মিসকিন, অসহায় কিংবা যারা আমরা যারা আছি, আমাদের জন্য এই জুমার দিনকেও কিন্তু বলা হয় পবিত্র, মহাপবিত্র দিন। এটা আনন্দ ঘন একটা মুহূর্ত। কথা বলুন ঠিক না? একসাথে আসার সুযোগ হয়। এমন এমন ব্যক্তি আছে গত 1 সপ্তাহে দেখা হয়নি একবারও, কিন্তু জুমার নামাজে বসিলায় আজকে দেখা হয়েছে। আছে কি না? আছে না? যেমন তার মধ্যে আমি 1 নম্বরে, ঠিক না? 1 সপ্তাহ আগে তো আর দেখা হয় না। তো সেই জন্য যে নবী আমাদের শিখিয়েছেন, এত চমৎকার নামাজের একটা শুভ সংবাদ দিয়েছেন। বিশ্ব নবীকে আল্লাহ যদি মেরাজের রাত্রিতে না নিতেন, নামাজ কি পেতেন নাকি? মেরাজের রাত্রে গিয়ে আমাদের কপাল খুলে গেছে। কারণ আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, বিশ্ব নবীর হাদিস অনুযায়ী আল্লাহ দিয়েছেন কয় ওয়াক্ত? 50। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমার বিশ্ব নবী বলেছেন, আমার কোন উম্মত মন থেকে যদি মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রব্বে কারীম আমার সাথে কমিটমেন্ট করেছেন তাকে দৈনিক 50 ওয়াক্ত নামাজে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বিশাল ব্যাপার না? অফার আর অফার, বাই ওয়ান গেট 5। আমরা কি বলি? বাই ওয়ান গেট 1। এই যুবকরা, তোমরা কি কিনো? বাই ওয়ান গেট 1 কিনো না? একটা পিজ্জার সাথে আরেকটা পিজ্জা, একটা বার্গারের সাথে আরেকটা বার্গার, একটা টি-শার্টের সাথে আরেকটা টি-শার্ট, অথবা টি-শার্টের সাথে একটা ক্যাপ। আছে না নাই? আছে। তেমনি বাই ওয়ান গেট 1 সর্বোচ্চ, এর চেয়ে কি বেশি দেয়? বাই ওয়ান গেট 3 আছে কোথাও? থাকলে আমাকে জানাও, তোমরা যারা যুবক আছো। হ্যাঁ আছে তো? একটা থাপ্পড় দিলে 3টা ফ্রি, এরকম আছে না নাই? বা দিয়েই দেখ না, দিবি একটা মারবো 3টা, তাহলে বাই ওয়ান গেট 3। কিন্তু আল্লাহ বলেছেন না, নবী হে, আপনার উম্মতের জন্য দিস ইজ দ্য মোস্ট স্পেশাল। আই নেভার গিভেন টু অ্যানাদার প্রফেট। আমি কাউকেই দেই না, কাউকে দেওয়াই হয় না, কখনো দিব না। শুধু আপনার উম্মতের জন্য দিস ইজ দ্য মোস্ট ইমপ্রেশন এন্ড স্পেশাল আমাল। বাই ওয়ান গেট 5, 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্ত সওয়াব আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। আমার নবীজি তিনি রহমতুল লিল আলামিন, তো সেই নবীর প্রতি দরুদ পড়া দরকার আছে না নাই? আসল হৃদয় থেকে একবার পড়ে দিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আপনারা সবসময় একটা চরমনে মনে থাকেন, হ্যাঁ, একটা চিল মনে। যুবকরা বলে না চিল, প্যারা নাই চিল, আছে না নাই? আছে। প্যারা নাই কি? চিল। এই মসজিদে আসলে আমি দেখি আমার মুসল্লিরা, বাহিরে গেলে মন ভরা থাকলেও এই মসজিদে আসলে আমার এই মুসল্লিরা প্যারা নাই চিল, ঠিক না? ইনশাআল্লাহ। আমি আজকে কষ্ট পেয়েছি। আমি গতকালকে আমার চাঁদপুরে মাহফিল ছিল, কি বলবো দুঃখের কথা, 4 বার টায়ার নষ্ট হয়েছে গাড়ি। কয়বার? তাহলে একের সাথে কয়বার ফ্রি? আমিও বাই ওয়ান গেট 3 আর কি। তো যাই হোক, আস্তে আস্তে এসে গেছি 10:30। তো আমার আবার পাইলট আছে, পাইলট কি আছে নাকি ভিতরে? ঢুকছে কিনা? কি যেন শফিক, তো সে আবার বাইক দিয়ে নিয়ে আসে, কারণ আপনার এলাকায় ঢুকবে আমার গাড়ি, বের হবে মোটরসাইকেল। সুবহানাল্লাহ। হ্যাঁ, এলাকায় কি ঢুকবে?
চার চাকার গাড়ি বের হওয়ার সময় কি বের হয়? বাইক, কারণ দুই চাকাতে গাড়ি ঘুরে থাকে। এই পরিস্থিতিতে আর গাড়ি আনা হয় না, বাইকে আসি। তো যাই হোক, আজকে ভেবেছিলাম ছুটি নেব, কিন্তু ছুটি নেওয়ার তো আপনারা সুযোগ দেন না। স্বপ্নেও মাঝে মধ্যে আমার সাথে দেখা করেন আপনারা। হ্যাঁ, যে হুজুর আসতে হবে, জমে না আসলে কিন্তু বাড়ি থেকে উঠে নিয়ে আসবো, এই ভয় আসলে আসে, আসলে কিছু না। তো যাই হোক, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নাকি বেজার? কম নাকি বেশি? কাজটাও একটু বেশি করা দরকার আছে না নাই? এই তো ইনশাআল্লাহ দান হবে। আজকে কি হবে? আল্লাহ কবুল করে করুন, আমিন। আমি আজকে একটা সূরা পড়েছিলাম, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ। সবাই পড়ো তো, ছোটরা পড়ো। এই তো মাশাআল্লাহ, আমার ছোট মুসল্লিদের দাম আপনাদের চেয়ে বেশি, ঠিক না বলেন? আমি যে প্রথম দিকে এই সামনের কাতারে আমার ছোট্ট বন্ধুদেরকে পাই নাই, এখন দেখতেছি আপনাদের আগে ছোটরা হাজির। আপনারা যখন চলে যাবেন, অনেক কিন্তু আপনাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। আলহামদুলিল্লাহ বললেন না? কারণ এই জেনারেশন, দিস ইজ দ্য মোস্ট স্পেশাল জেনারেশন। এদেরকে বলা হয় জেনারেশন জি। কি বলা হয়? জেনারেশন জি। আর আপনারা হচ্ছেন জেনারেশন গোল্ড, নাকি? ওরা জেনারেশন গোল্ড আর আপনারা হচ্ছেন জেনারেশন এক্স, মানে আপনারা শেষ। এখন ওদের যুগ, অতএব ওদেরকে ইসলাম শেখান, কবরে আপনি ভালো থাকতে পারবেন। আমরা ইসলাম শেখাবো বাচ্চাদেরকে, এরকম প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমার প্রিয় মুসলিমদেরকে কবুল করে নাও, বলুন আমিন। সূরাতুল, কি সূরার নাম কি? হ্যাঁ, সূরাতুন নাসর। মাশাআল্লাহ, সব শিক্ষিত মুসলিম। সূরাতুন নাসর আমার রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ও আমার গোলাম, যখন তোমার কাছে কি আসে? বিজয়। নাসর কি আসে? তোমার কাছে যখন আমার পক্ষ থেকে বিশাল সাহায্যের পর বিজয় আসে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। প্রত্যেকটা মানুষের যে দায়িত্ব সেটা হলো, যখন কোনো বিজয় আসে তাহলে শুকরিয়া করবো কার? আল্লাহ। শুকরিয়া কিন্তু তাসবিহের মাধ্যমে হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। গত প্রায় এক মাস আগে একটা আমল দিয়েছিলাম, করেছেন কি আপনারা? দৈনিক কতবার? দৈনিক কতবার? এর চেয়ে ভালো অফার আর কি আছে? বিশ্বনবী বলেছেন যে মান ক্বারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে মাত্র 100 বার, মিআতা মাররা গুফরাহু মা তাকাদ্দামা মিন জামবি, ওই পুরো দিনের মধ্যে যতগুলো গুনাহ করে 100 বার এই তাসবিহ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট আমলটা কি করেছেন আপনারা? আজকে আরেকবার স্মরণ করিয়ে দিলাম, সেটা হচ্ছে সুবহানাল্লাহি, একসাথে সুবহানাল্লাহি, আমরা পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কতবার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? যখন আমাদের কাছে বিজয় আসে, যখন আমাদের কাছে কোনো সফলতা আসে, তাসবিহ পড়বো কার? আল্লাহ। আল্লাহ তাসবিহ পড়লে আমাদের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নেই। There is no hesitation, there is no tension. If Almighty with you, যখন আল্লাহ আপনার সাথে থাকবে, আপনার কোনো চিন্তা আছে? কোনো ভাবনা আছে? কোনো টেনশন আছে? 500 টাকা ইনকাম করবো, 5 কোটি টাকা যে ইনকাম করে তার চেয়ে বেশি সুখ দেবেন একজন, তিনি কে? আল্লাহ। ইনকাম কত? দৈনিক ইনকাম 500। যারা গার্মেন্টসে জব করে আমার প্রিয় বন্ধুরা, এভারেজ দৈনিক ইনকাম কিন্তু 500 টাকাই। এমন এমন ব্যক্তি ঢাকাতে আছে, কিংবা গার্মেন্টসের যারা মালিক, তারা কিন্তু ইনকাম করে 1 কোটি টাকা। এরকম আছে না? দৈনিক 1 কোটি টাকা ইনকাম। অথচ গার্মেন্টসের যে 1 কোটি টাকা ইনকাম করে, তার চেয়ে 1000 গুণ সুখে আছেন আপনারা যারা দৈনিক 500 টাকা ইনকাম করে। কথা বলেন ঠিক কিনা? কারণ ও তো গার্মেন্টসের বেতনটা বন্ধ করে দেয়, ও তো কোনো ঝামেলা হলেই ছাঁটাই করে দেয়, ও তো জানে না তার মায়ের ওষুধ প্রয়োজন, তার বোনের বিবাহ প্রয়োজন, এই চিন্তা তার মধ্যে নাই। এক্ষুনি চাও, ম্যানেজারকে বলে তাকে বের করে দেয়, মুহূর্তের মধ্যে বের করে দেয়। কথা বলছেন কিনা? এটার জবাব কবরে গেলে দিতে হবে। কথা বলছেন না কেন? এটার জবাব কবরে গেলে দিতে হবে। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে, তার মানে এই নয় গরিবের কাছে আপনার এই নিয়ামতটুকু যে
থাকবে, এই নিয়ামতটা গরিব পাবে, এই গরিবের দোয়া আপনি পার পাবেন। আর গরিবকে যদি আপনি কষ্ট দেন, সারা পৃথিবীতে যত জায়গায় দান করেন, মসজিদে গিয়ে আপনি কপালে কালো দাগ ফেলে দেন, গরিবকে কষ্ট দিয়েছেন আপনি সম্পত্তি যাবেন না। কথা বলেন ঠিক না? অতএব আমরা যারা 500 টাকা ইনকাম করি তাদের চেয়ে সুখে আছে কিনা? আছে জি। মনে ভালো না, মনে 500 টাকা মনে খুশি না নাকি? এই 500 টাকায় আপনারা খুশি তো? কারণ হলো সুখের মালিক একজন, তিনি কে? আল্লাহ। এইজন্য আল্লাহ বলেছেন, যখন আমি বান্দাদেরকে সফলতা দান করি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তখন আমার কাছে তাদের তাসবিহ পাঠ করতে হবে বেশি বেশি। অল্প তাসবিহ পাঠ করলে আল্লাহ খুশি হয় নাকি? এইজন্যই তো সাহাবা রব্বানা লাকাল হামদার সাথে তাসবিহ আরো 4টা বাড়িয়ে পড়েছেন, সুবহানাল্লাহ পড়েন। কারণ ওই সাহাবা তিনি জানতেন আল্লাহর প্রশংসা ছাড়া কোশ্চেন কারো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না? তো আল্লাহর প্রশংসা, যখনই সফলতা আসবে তখনই প্রশংসা করব না আল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করতে চাই, আর আল্লাহর প্রশংসার চাইতে সহজ আর কিছু নেই। সবচেয়ে সহজ কিছু লাগবে না, জিহ্বাকেও বলতে হবে না, মনে মনে আল্লাহ গো আমি খুব খুশি আপনার উপরে, সুবহানাল্লাহ বলে আল্লাহ আপনি আমার উপর খুশি হয়ে যান, আল্লাহ আমি শুকরিয়া জ্ঞাপন করছি আপনার কাছে, আল্লাহ আপনি আমাকে ভালো রেখেছেন, আল্লাহ কি শান্তিতে রেখেছেন। এই যে আল্লাহকে জড়িয়ে আপনি বারবার সুখের কথা আল্লাহকে বলছেন, দুঃখের কথা আল্লাহকে বলছেন। আমার আল্লাহ বলছে, বলা তুই এত ভালো আছিস, আসলে তো তুই ভালো নেই, তারপরেও তোর ভিতরে ভালো থাকা, ভালো রাখা, নিজেকে আত্মতৃপ্তি হওয়ার যে একটা সুযোগ তোর ভিতরে তৈরি হয়েছে, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যা তোকে আমি পৃথিবী 60 বছরে না ভালো লাগলেও তোকে কাল কিয়ামতের ময়দানে তোর কবরে জান্নাতটা লিখে দিলাম। আল্লাহর কোনো অসুবিধা আছে? এই জামপুরা যারা মসজিদে আছেন এই মুহূর্তে, ধরে নেন উপরে এবং নিচে সব ভরে গেছে, আমার 1000 মুসল্লি আছে, আজকে যদি আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেয় ফাশহাদু, এই যে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই মুহূর্তে জামপুরার মসজিদে যারাই ঢুকেছে, যারাই নামাজ পড়বে, তোমরা লিখে রাখো তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে দিব। অসুবিধা আছে? ফেরেশতারা কি বলবে, আল্লাহ এটা কোনো কাজ করলেন কি ব্যাপার, ও তো কি গুনাহ করেছিল, এই প্রশ্ন করার মতো সাহস আছে নাকি? অতএব ইনশাআল্লাহ তাআলা ওকে বিশ্বাস আছে আমরা আল্লাহর কাছে মাপ পাবো। তবে সেই ক্ষেত্রে যে কাজটি করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না। কথা বলে ঠিক না? অন্যের হক 5টি বিষয়ে অন্যের হক নষ্ট করা হয়। কয়টা? 5টি বিষয়ে কয়টা? 5টা। আর জোরে 5টা। 1 নম্বর হলো পিতামাতার হক। এটা যদি আপনি আদায় না করেন, এটা মানুষের হক নষ্ট করেছেন, ঠিক না? কারণ এমন এমন ব্যক্তি আছে, সে মনে করে পিতামাতার হক আদায় করা তার উপর ফরজ নয়, অথচ সে জানে না নামাজ যেমন ফরজ ইবাদত, পিতামাতার হক আদায় করাও তেমন ফরজ ইবাদত। নামাজ পড়তে আসছেন 5 ওয়াক্ত, এই যুবক নামাজ পড়তে আসছো, অথচ তোমার মায়ের ওষুধটা কোনো শব্দে তুমি কিনে দেও নাই। নামাজ পড়তে এসেছো, তোমার বউর জন্য কাপড় কিনেছো গত সপ্তাহে, কিন্তু গত 3 বছর একটা নতুন কাপড় কিনে দাও নাই, তার মানে হচ্ছে তোমার হক আদায় হয় নাই। তুমি নামাজ পড়ছো 5 ওয়াক্ত, সব ঠিক আছে, দান সদকাও করছো, কিন্তু মায়ের সাথে 1 মিনিট ফোনে কথা বলার তোমার সুযোগ হয় নাই। এরকম আছে না নাই? এখানে অনেকের মা কি গ্রামে আছে না? আছে। অথচ আপনি কিন্তু ফোন করছেন না। যেই মা গ্রামে আছে সেই মা কিন্তু একই সাথে থাকে না, একই ফ্ল্যাটে থাকে না। আপনার স্ত্রী একই ফ্ল্যাটে থাকে, আপনার স্ত্রীর সাথে থাকা যেরকম, তার চেয়ে কয়েক কোটি গুণ বেশি মায়ের হক আদায় করতে হবে। কথা বলছে কি? অন্তত একবার ফোন করতে হবে, মাঝে মধ্যে বলতে হবে, ও মা তোমার কি দরকার। এই হকটা আপনি যদি আদায় না করেন, তাহলে কোশ্চেন কেন আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, ঠিক না? মা কি বলবে, বাজার তুই কেমন আছিস? কেমন মা? মা বলবে তোর শরীরটা কেমন? আগে বল তুই কেমন আছিস, কি খেয়েছিস? বৌমা কেমন আছে, আমার নাতিটা কেমন আছে? আরে মারে, নিজের শরীরটা খারাপ, কয়েকদিন ধরে ডায়াবেটিসটা বেড়ে গেছে, শ্বাসকষ্ট হয়, ঠিক মতো হাঁটতে পারে না, তিনি যখন শুয়ে থাকেন বসতে গেলে হাঁটুর মধ্যে ব্যথা হয়, চোখে সমস্যা, পেটে সমস্যা, গ্যাস্ট্রিকের নানা প্রবলেম আছে, কিডনিটা আগের মতো কাজ করে না, ঘন ঘন প্রস্রাব করেন। অথচ আপনি যখন ফোন করেন বলে বাজার
সন্তান তুই কেমন আছিস রে বাবা? তুই কেমন আছিস? তোর কষ্ট হচ্ছে? আমার নাতির শরীরটা কেমন? বৌমা কেমন আছে? অথচ আপনি সাথে সাথে বলেন না, মা তুমি কেমন আছো? ও মা, তোমার কথা বলতে মনে হয় মা বড় দেখতে ইচ্ছে করে, পঞ্চায়েত অফিস রেখে ব্যবসা রেখে তোমার কাছে যাই। এই কথা বলি না, আমরা নিব খারাপ। অথচ ওই মায়ের পেটে কিন্তু 9 মাস ছিল। ওই মায়ের পেটে 9 মাস ছিলেন। ওই মা যখন বিছানা থেকে নিচে নামতো, আপনার পেটের মধ্যে আপনার বয়স যখন 8 মাস, মায়ের পেটটা অনেক বড় ফুলে গেছে, প্রায় নামতে পেরেছে, ব্যথা করতো, খেতে পারতো না, নানান মুখী সমস্যা। এই মা আপনাকে পেটের মধ্যে দেখে নাই, আপনি সাদা না কালো দেখে নাই, আপনি কেমন অন্ধ না বেঁচে দেখে নাই, আপনি যেন কষ্ট না পান। আপনার মা বিছানা থেকে নিচে নামার সময় সন্তান যেন ব্যথা না পায়, পেটটা ধরে ধরে রেখেছে। সন্তানটা যেন কোনো কষ্ট না পায়, পেটটা ধরে ধরে রেখেছে। সন্তান যেন পেটের মধ্যে কোনো অসুস্থতা না ঢুকে, এই জন্য পেঁপে খেত, পেঁপে ঝাল খেত না। কারণ আমার পেট খারাপ হলে আমার সন্তানের পেট খারাপ। মা তো এমন মা, আপনি যখন পৃথিবীতে এসেছেন 2 রানের মাঝখান দিয়ে ফিরে বের হয়েছে। পৃথিবীর একজন মানুষ 35 কিংবা 33 সেন্টিগ্রেডের পেইন হলে ওই মানুষটা সেন্সলেস হয়ে যায়। কিন্তু মেডিকেল সায়েন্স বলেছে, ডক্টররা বলেছে, একজন মা 2 রানের মাঝখানে বাচ্চাদের হওয়ার সময় 56 মানে 56 সেন্টিগ্রেডের পেইন হয়, কিন্তু আমার আল্লাহ তাকে অজ্ঞান করে না। পৃথিবীর কোন মা জন্মের সময় অজ্ঞান হয় না, কারণ আমার আল্লাহ এই সন্তানের সাথে তার সম্পর্কটা সবচেয়ে বেশি হবে, সবচেয়ে আদরের হবে, সবচেয়ে মহব্বতের হবে। এই সন্তানটাকে যাতে বেশি ভালোবাসে, এই কারণে আল্লাহ এমন পেইন দেয়, পেইন দেওয়ার পরে মনে করিয়ে দেয় তোর পেটে সন্তানটা আসলে তুই তোর ব্যথাটা ভুলে যাবি। ঠিকই মা যখন তার সন্তানটাকে ডান কাঁধের মধ্যে দেয়, দুধের ফুটাটা মুখের মধ্যে দেয়, 56 ডিগ্রি সেলসিয়াস পেনের ব্যথা সে ভুলে যায়। আর এটা মনে থাকে না, আমার আল্লাহ এই সিস্টেম করে দিয়েছে। এই মায়ের ঋণ কি পরিশোধ করতে পারবা যুবক? আপনারা পারবেন? বলে কেন তো নিষ্ঠুর আপনারা? কেন দৈনিক 2 বার 3 বার ফোন করতে পারেন না? কেন মনে চায় না? কেন এটা মনে পড়ে না যে আপনি আপনার বাচ্চা, যখন আপনার বাচ্চা হয়েছে, যখন আপনার বাচ্চা বিছানা থেকে পড়ে যাচ্ছে, এখনো পড়ে নাই, আপনার গুলি যেটা ছিঁড়ে যাচ্ছে, ও তো এই দেয়ালের উপরে পড়লে তার মাথা ফেটে যাবে, হাত ফেটে যাবে। এরকম একটা ঘটনা আমি শুনেছিলাম, আমি শেয়ার করি আপনাদের সাথে। খারাপ লাগছে? মা তার মাকে অনেক অবহেলা করছিল, ঘরের বারান্দায় মাকে রেখে দিয়েছিল। কেন? স্ত্রী বলেছে মা তো রাত্রিবেলা অনেক কাশাকাশি করে, কাশি, প্রচন্ড কাশি, অনেক জোরে কাশি দেয়, ঘুমের ডিস্টার্ব হয়। তো বৌমারা অনেক সময় তার স্বামীকে এই ধরনের কান পড়া দেয়, আছে না নাই? এই কান পড়া দেওয়াতে স্বামী মাকে বুঝিয়ে শুনিয়ে বারান্দায় রেখেছে, শীতের রাত, অনেক কষ্ট। তারপর মা এটা সহ্য করেছে, ঠিক আছে। একদিন ছোট্ট শিশু, বয়স মাত্র 2 বছর, রান্নাঘরের যে চাল, আমি তো গ্রামের ছেলে, শহরে হয়তো 35 বছর, তো রান্নাঘরের চালটা কিন্তু একটু নিচু হয়, তাই না? আমাদের ঘরের চালটা দেখবেন অনেক উঁচু, তাই না? 7 ফিট 8 ফিট উঁচু বা 10 ফিট উঁচু, তো রান্নাঘরের চালটা একটু নিচু দিকে হয়। তো তার মা ছোট্ট বাচ্চাটাকে ওই রান্নাঘরের চালের উপরে এভাবে কি দাঁড় করিয়েছে। দূর থেকে যখন তার ছেলে দেখলো ছেলেটা তো পড়ে যাবে, সে তখন তার মাকে ধাক্কা দিয়ে সরিয়ে সন্তানটাকে কোলে নিয়ে চুমু খাওয়া শুরু করলো, যে আমার সন্তানটা এখান থেকে 6 ফুট বা 5 ফিট পড়ে গেলেও তো পা ভেঙে যেত, কি হতো আমার? হ্যাঁ আম্মা, তোমার কি কাণ্ড জ্ঞান নেই? তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার কাণ্ড জ্ঞান নেই, তার চেয়ে তোর কাণ্ড জ্ঞান কম, কারণ এই ব্যথাটা তোর কলিজায় লেগেছে, এরকম হাজার ব্যথা আমার কলিজার মধ্যে তোর জন্য আছে।
এরকম হাজারবার তুই পড়ে গেছিস, এমনও হয়েছে তোর জন্য আমি রাগ করে খাই কেন তুই পড়ে গেছিস, এরকম বহু রাত আমার হয়েছে। এদের প্রচন্ড জ্বর, আমি জায়নামাজ বিছিয়ে দিয়েছি, বিছিয়ে দিয়ে হাত উঠিয়ে বলেছে আল্লাহ গো, ওর জ্বর আর সহ্য হয় না, ওর এত তাপমাত্রা এত জ্বর আর সহ্য হয় না, ওর জ্বরটা আমাকে দিয়ে দাও, তবু আমার কলিজার টুকটাকে সুস্থ করে দাও। এইরকম মা, এরকম বাবা, তাদের হক যদি আপনি আদায় না করেন জান্নাতে যেতে পারবেন? কোন সুযোগ আছে? অনেকে আপনারা মনে করেন টাকা ধার নিয়ে টাকা না দিলে জান্নাতে যাওয়া যায় না, এটাই মনে অন্যের হক। আরে না, অন্যের হক আপনি নষ্ট করেছেন, তার মধ্যে এক নম্বর হক নষ্ট করেছেন আপনার পিতা মাতা। কথা বলে ঠিক কিনা? If you are forgiven from my Almighty Allah, যদি আল্লাহর কাছে আপনি ক্ষমা পাইতে চান, if you are go to the heaven, যদি আপনি আল্লাহর জান্নাতে যেতে চান, you have to ask your mother and father, you have to ask your parents, just apologize, আল্লাহ যেন ক্ষমা করে, এই জন্য পিতা মাতার কাছে আজকে ক্ষমা চাইবেন, তারা যাবে ইনশাআল্লাহ। এই যুবক আজকে ফোন দিও, ফোন করে যদি বলো আম্মা ভুল করে ফেলছি, আম্মা তোমার হক আদায় করতে পারিনি, মা গো ও মা তোমার ঠিক মতো খেদমত করতে পারি নাই, এই কথাটা বলতে দেখি ওই পাশে ফোন থেকে আপনাকে বলবে বাজার তোর কি হয়েছে, এতদিন পরে এই কথা কেন বাজার, আম্মা তুমি ক্ষমা করে দাও, ওই পাশ থেকে আপনার মা ফোনে আপনাকে বলবে না তুই তো কোনো অন্যায় করিস নাই। সুবহানাল্লাহ বললে না, কারণ মার কাছে সন্তানের অন্যায় থাকে না, মা সেটা ভুলে যায়, আমরা এই মুখানা আমরা মায়ের সাথে বেয়াদবি করে কথা বলতে ঠিক না। অতএব আজ জাম করা আমার প্রিয় বন্ধুরা, প্রিয় মুসল্লিরা, ইনশাআল্লাহ তাআলা পিতা মাতার কাছে ক্ষমা চাইবে, যাবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন, যাদের পিতা মাতা নেই, এটা প্রশ্ন আছে না? হুজুর এতদিন পরে আপনার কথায় চোখের পানি ফেলেছি, এখন আমার তো আব্বাও নেই আম্মাও নেই, এই যে আপনার আব্বা আম্মা আছে, আপনার আব্বা আম্মা আছে, চোখের পানি, এই যে সামনের সাথে অনেকের আব্বা আম্মা নেই, অনেকের আব্বা আম্মা নেই, যাদের বাবা মা নেই, বিশেষ করে আমি বাবা হার সন্তান, আমি বুঝি আমার এই শরীরটা দেখতেছেন, আমি যে একজন আলেম, আমি যে আপনাদের সঙ্গে কথা বলি, দেশ বিদেশে যাই, আমি মনে করি আমার বাবার তো মায়ের একদম কোয়ালিটি, আমার কোনো যোগ্যতা নেই, সেটা প্রশ্ন করে বলি। বাংলাদেশ ব্যাংকের আতিয়ার রহমান নাম শুনেছেন আপনারা? সে বলতো যে আমি সিম্পল আমার একটা এলাকার মফস্বলের একটা কলেজের থেকে আমি মাস্টার্স পাস করা, অথচ বাংলাদেশের হাজার হাজার বিলিয়ন টাকার উপর আমার সিগনেচার আছে, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছি, ইতিহাসে আমার নাম লেখা থাকবে, 100 বছর ধরে আমার লোকটা থাকবে, আমার হাতে সিগনেচার আতিয়ার রহমান। দেখেছেন না আপনারা? সে বলেছে এটা আমার যোগ্যতা না, এটা আমার মায়ের দোয়া। সুবহানাল্লাহ। তো যারা বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, তাদেরকে বলি এইভাবে লটপটন চলেছে, আপনাদের জন্য একটা সুযোগ আছে, আর সেই সুযোগটা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলা যাবে তো ইনশাআল্লাহ? গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ, আপনি রাব্বিরহামহুমা করতে দেরি, আপনার পিতা মাতা কবর আযাব আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন না। আর যদি বলে সুবহানাল্লাহ। তাহলে টাকা দিয়েছেন, টাকা ব্যাক করা, কমিটমেন্ট দিয়েছেন, কমিটমেন্ট ব্যাক করা, এটাই মানে কিন্তু আপনার মানুষের হক নয়। মনে রাখতে হবে এটার বাইরেও এক নম্বর হক কার? এক নম্বর হক কার? 2 নম্বর হক হল আপনি যদি কাউকে কমিটমেন্ট দেন, আপনি যদি বলেন তোমার মোটরসাইকেলটা আমি নিতে চাই, 10 মিনিট পরে আমি দিয়ে যাব, কিন্তু মুহূর্তের মধ্যে 10 ঘন্টা হয়ে যায়, আছে না নাই? বন্ধুরা তোমরা যখন তাদের বন্ধু দোস্ত এই দাম করাতে যাবো, এই যাবো আর আসবো, তো কয় মিনিট? 10 মিনিট। তো 10 মিনিট পর ফোন দিয়া 10 মিনিট, আবার 1 ঘন্টা পর ফোন দিয়া 10 মিনিট, তারপর 2 ঘন্টা 10 মিনিট, 5 ঘন্টা পর আবার 10 মিনিট। তো ফিরে আসার পরে দোস্ত এটা কি কাজ করলি? বললি 10 মিনিট। তো মুসলমানের জবান কয়টা? একটা। তখন খুশি 10 মিনিট, এমনও 10 মিনিট। এরকম বার্তা আছে না? এরকম চিন্তা করলে হবে। কমিটমেন্ট এটাও কিন্তু আমাদের হক, কথা বলতে কিনা? আপনি যখন ভোটের আগে কমিটমেন্ট দিবেন, আপনি এটা করবেন সেটা করবেন, কিন্তু ভোটের পরে আপনাকে এলাকায় খুঁজে পাওয়া যাবে না আপনার চেয়ে বড় বড় থেকে কেউ নেই, কথা
The commitment is commitment. You have to fulfill every single commitment. প্রত্যেকটা কমিটমেন্ট আগামী সংসদের নেতাদের ফুলফিল করতে হবে। কথা বলতে আমি জামাত বুঝি না, বিএনপি বুঝি না, এনসিপি বুঝি না, অন্য কোনো রাজনৈতিক দল বুঝি না। আপনারাই যেই দেন ওয়েলকাম টু আমাদের সংসদে, আপনাদের সকলকে ওয়েলকাম। কিন্তু সোজা কথা, যা কমিটমেন্ট দিয়েছেন তা আদায় করতে হবে, নাহলে 5 বছর আপনাদেরকে থাকতে দেওয়া হবে না। কথা বলতে কারণ যুবকরা তারা আন্দোলন শিখে গেছে। এই যুবকরা আন্দোলন শিখছো না? হ্যাঁ, আরো আছে রক্ত, কি যেন আছে, ডায়লগ বলই পারে, আমরা তো মুখস্থ করি নাই। সো আন্দোলন করবে বাংলাদেশের যুবকরা, ওরা প্রয়োজনে আরো 1000 বার আন্দোলন করবে। তো বাংলাদেশ থেকে কমিটমেন্ট ব্রেক যারা করবে তাদেরকে বিতাড়িত করা হবে। কথা বলতে তাহলে 2 নম্বর কি বলেছি? কমিটমেন্ট। আপনি আপনার সাথে কমিটমেন্ট যেটা, এটাকে রক্ষা করতে হবে। কথা বলছে কিনা? 1 নম্বর কি? 2 নম্বর কি? এটাও কিন্তু হক। 3 নম্বর হলো স্ত্রীর হক আদায় করা। কার হক? প্রয়োজনের হক আদায় করা। হ্যাঁ, প্রয়োজন তো 2-3 জনের কথা বলতেছে। আপনার যেই প্রয়োজনে আছে প্রত্যেকের হক আদায় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন বিবাহ করো 2-2টা। কয়টা? কিন্তু আপনারা করেছেন একটা। হ্যাঁ, আল্লাহ বলেছেন কয়টা? 2টা। কিন্তু শেষে আবার কন্ডিশন দিয়েছেন, ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমরা স্ত্রীদের সাথে হক আদায় করতে পারবা না, আদালত আদায় করতে পারবা না, এই ঘরে ইলিশ মাছ, ওই ঘরে গিয়ে কি মাছ? হ্যাঁ, বাংলাদেশ মাছ নাকি? না, এই ঘরে যদি আপনি 800 গ্রাম ওজনের ইলিশ মাছ, একই সাইজের ইলিশ মাছ আরেক ঘরে কি করে থাকতে হবে, না হলে আপনার বিবাহ বাতিল। কথা বলছে কিনা? এজন্য স্ত্রীর হক আদায় করতে হবে। এটা পুরুষদেরকে বললাম। এইবার মাইকে ধরে ধরে বলি, ও মা বোন, স্বামীর হক আদায় করতে হবে। ঠিক কিনা? এটা বলছে আপনাদের জন্য মসজিদে, আর মাইকে বলছে কাদের জন্য? মা বোনদের বলতে হবে না? কারণ মা বোনটা তারা আল্লাহর বান্দা কিনা? নাকি মা বোন তারা তো আল্লাহর বান্দা নাকি? সো 3 নম্বর কমিটমেন্ট করতে হবে, স্ত্রী এবং স্বামীর হক আদায় করতে হবে, তাছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এটা মনে রাখতে হবে। মনে রাখা যাবে নাকি? যাবে তো? আপনারা পারবেন তো নাকি? মাশাআল্লাহ। 4 নম্বর হলো, যদি আপনি জান্নাতে যেতে চান, 4 নম্বর হলো আপনার বিজনেস পার্টনার, তার সাথে মিথ্যা বলা যাবে না। বিজনেস পার্টনার শুধু ব্যবসায়িক একটা না, বন্ধুর সাথে বন্ধু মিথ্যা আছে না নাই? মোবাইলে বলে আমি এখন আশুলিয়া, অথচ তিনি আছে শ্যামলী। আছে নাকি? আছে। এরকম আছে? এই এলাকায় এটা মনে পড়ে না। আছে। তাই নাকি? প্রায় বলে করে। আমাদের অনেকে যেহেতু দেখে না, যার কারণে এই সুযোগটা গ্রহণ করে। ঠিক আছে? আবার অনেক সময় এরকমও কি ঘটে যে বাবার কাছে টাকা নাই, ছোট্ট শিশু, হ্যাঁ, সে তো সত্য কথা বলে। ছোট্ট মানুষ কি সত্য কথা বলবে না? ওকে আপনি জোর করে মিথ্যা বলাতে পারবেন না। তো বাবার কাছে টাকা পায়, প্রতিদিন আসে কি বাড়ির সামনে। তো একদিন আসার পরে বাবা আছে শুয়ে, পিছিয়ে বলতেছে, বয়স মাত্র 5 বছর, গিয়ে বল আব্বু বাসায় নেই। তো দরজা খুলে বলতেছে, চাচা আব্বা বলছে আব্বা বাসায় নেই। কথা বলছেন কিনা? আব্বা বলছে আব্বা বাসায় নেই। এই যে মিথ্যা, এই যে একজনের সাথে আরেকজন মিথ্যা, পার্টনারের সাথে মিথ্যা, স্ত্রীর সাথে মিথ্যা, তবে মাঝে মধ্যে জায়েজ আছে না নাই? স্ত্রীর সাথে মিথ্যা বলা জায়েজ বলছে তো? আমার বিশ্বনবী বলেছে 3 জায়গায় মিথ্যা বলা যায়। কয় জায়গায়? 1 নম্বর হলো জিহাদের ময়দানে মিথ্যা বলা জায়েজ। জিহাদের ময়দানে ওই আসছে বন্দুক দিল, গুলি করলো, এই তরবারি আসলো, জিহাদের ময়দানে এটা মিথ্যা বলে কাফেরদের উপরে আপনার বিজয় হওয়া যায়। এটা 1 নম্বরে। 2 নম্বর হলো কারোর সাথে সম্পর্ক তৈরি করতে মিথ্যা বলা যায়। আপনি আপনার স্ত্রীকে গিয়ে বললেন, তুমি জানো নাকি আমার মা তোমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ বললেন। আসলে মিথ্যা কথা। কি মিথ্যা কথা? পুরো প্রশংসা করে না। আমার মাকে গিয়ে বলল, মা তুমি তো জানো না আমার স্ত্রী আমাকে মাথায় হাত দিয়ে বলছে, তোমাকে ছাড়া নাকি তোমার খাওয়া, তোমার যে ভাত রান্না তরকারি এত স্বাদ, এর আগে বলে জীবনও খায় নাই। পুরো মিথ্যা কথা। কথা কি বলছেন? অথচ প্রায় ভুল কিন্তু বলে, তোমার মা কি রাঁধে হলুদের মতো, এটা মাসা না নাই, কি দেয় তেল তো বেশি হয়ে যায় বা কম। দেখুন নানামুখী কথা বলে, অথচ আপনি স্বামী হিসাবে আপনার মায়ের সাথে একরকম, স্ত্রীর সাথে দুইটা। কি মিথ্যা কথা হয়েছে কিনা? হইলেও দুজনের মধ্যে সম্পর্ক বন্ডিং তৈরি করার জন্য এখানে মিথ্যা বলা যায়।
সুবহানাল্লাহ পড়ে। কিন্তু এর মানে সবসময় বলা যাবে নাকি? 3 নম্বর একটা জায়গায় মিথ্যা বলা যায়, সেটা হচ্ছে আপনি জামগড়া থেকে একটা থ্রি পিস কিনলেন, আসার পরে বললেন বসুন্ধরা গেছিলাম, দাম হলো 3600, কিনছেন 600। এটা কার সাথে বলা যায়? আল্লাহ ভাই সরে বলতে কার সাথে বলা যায়? স্ত্রীর সাথে। এখানে বলা যায় যদি স্ত্রী একটু জল্লাদি হয়। আমাদের এলাকার মা বোনরা মাশাআল্লাহ তারা স্বামী ভক্ত, তারা জল্লাদি না, খুবই ভালো। কথা বল ঠিক কিনা? আওয়াজ কম কেন? কথা বল ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। মা বোন নিশ্চয়ই আপনারা শুনেছেন আপনার স্বামীরা ঠিক মতোই বলছে ঠিক আছে আপনারা নাকি ভালো। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মধ্যে বলিয়ে বুঝছেন ওই বসুন্ধরা থেকে নিয়ে বলিলে মাঝে মধ্যে একটু মহা খুশি হবে। বিশেষ করে চাঁদ রাইতে তো এই অপেক্ষায় থাকে নাকি? যদি আপনি 500 টাকার কখনো একটা ড্রেস দেন তো এটা তো আমার কাজের গর্ব নেই, আছে না নাই? তো ইনশাআল্লাহ তাআলা স্ত্রী স্বামী এই যে বন্ডিংস, এই কমিটমেন্টটা থাকা দরকার, আছে না নাই? আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আমার সাথে একটা কমিটমেন্ট করতে হবে, পারা যাবে তো ইনশাআল্লাহ? সবাই কি রাজি আছেন তো? তাহলে হাত উঠান উপরে, বিসমিল্লাহ বলেন। আমি ওয়াদা করতেছি এই মসজিদে প্রতি সপ্তাহে কমপক্ষে কয় টাকা করে করবেন? কারণ আমি যদি বলি 100 টাকা তাহলে তো ওয়াদা হয়ে যাবে, ঝামেলা আছে। এবার মনে মনে আপনারা কি নিয়ত করে নেন, প্রতি সপ্তাহে 5 টাকা হোক, 2 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, আমরা কি দান করবো তো ইনশাআল্লাহ? আজকে প্রমাণ হয়ে যাবে আমরা কি দানের কাজ শুরু করে দিই, সাপ্তাহিক কালেকশন শুরু হয়ে যাবে। আচ্ছা, আমি আমরা 4 নম্বর তো শেষ করেছি নাকি? কয়টা শেষ করলাম? 1 নম্বর কি? আরে আমার তো মুসলিম অনেক শিক্ষিত। 1 নম্বর কি? 2 নম্বর কি? 3 নম্বর কি? হ্যাঁ, 4 নম্বর কি? পার্টনার যারা আছে, পার্টনার আপনার কলিগস আছে, বিজনেস পার্টনার